श्रीगुरुभ्यो नमः। तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त রাধাকান্ত নমস্তুতে। আজ সোমবার। ভাবলাম কাছেই তো গোপেশ্বর মহাদেবের মন্দির, বেলা যখন এখনো আছে তাকে একবার দর্শন করে যাই। কাত্যায়নী মন্দির থেকে বেরিয়ে রঙ্গনাথজির মন্দির, যাকে বাঙালি দর্শনার্থীরা সোনার তালগাছের মন্দির বলে, সেটিকে বাঁদিকে রেখে উত্তর দিকে এগিয়ে চললাম। সামনেই ডান দিকে লালাবাবুর বিগ্রহের মন্দির। লালাবাবু ছিলেন মুর্শিদাবাদের কান্দি ও কলকাতার পাইকপাড়ার জমিদার। বেলুড় অঞ্চলে গঙ্গা তীরে বাস করবার সময় এক রজক কন্যার "মা বেলা যায়, বাসনায় আগুন দে" কথাটিকে তিনি সম্পূর্ণ ভিন্ন এক অর্থে নেন। বাসনা অর্থাৎ শুকনো কলাপাতা। লালাবাবু ভাবলেন তাঁর নিজের জীবন সায়াহ্ন সমাগত প্রায়, এখন তো ভোগ বাসনায় আগুন দেবার সময়, তাই করলেন তিনি। রাজসুখ জলাঞ্জলি দিয়ে ব্রজধামে এসে কৃষ্ণ চিন্তায় নিজেকে সমর্পণ করলেন। রাজর্ষি লালাবাবুর প্রতিষ্ঠিত এই মন্দির জয়পুরি গেরুয়া পাথরের অপূর্ব কারুকার্যমণ্ডিত। মন্দির অভ্যন্তরে রাধা গোবিন্দের নিত্য সেবার ও সাধু বৈষ্ণবের সেবার সুবন্দোবস্ত এখনও যথাসাধ্য চলছে। মন্দিরের প্রবেশপথের দক্ষিণে লালাবাবুর সমাধি। বাইরে থেকেই দেবতা ও দেবভক্তের প্রতি প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। ডান দিকে পড়ে রইল গৌদাবিহার। কিছুদিন হলেও পৌরাণিক কাহিনীর কিছু মূর্তি সাজিয়ে এখানে একটা প্রদর্শনীর মতো করা হয়েছে অনেকখানি জায়গা জুড়ে। বেশ সুন্দর মূর্তি, প্রমাণ আকারের। মূল বিগ্রহ লক্ষ্মীনারায়ণের। প্রবেশ পথে কিছু দক্ষিণা দিতে হয় প্রবেশ মূল্য হিসাবে। বাঁদিকে ছেড়ে গেলাম ব্রহ্মকুণ্ড। ডান দিকের গৌদাবিহারের সামনে দিয়ে যে গলি পশ্চিম দিকে গেছে, সেই গলিতে একটু গেলেই এই ব্রহ্মকুণ্ড বা ব্রহ্মমোহন তীর্থ। এই স্থানেই দাপরে চতুরানন ব্রহ্মা বৃন্দাবন বিহারীলালের অঘাসুরবধ লীলা দর্শন করে বিস্ময় পুলকিত হয়ে একটু পরীক্ষা করতে চেয়েছিলেন গোপালকৃষ্ণকে। তাই একদিন গোচারণকালে মায়া বলে সমস্ত গাভী বৎস ও গোপ বালকদের তিনি হরণ করে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে কৃষ্ণ অনেক খোঁজাখুঁজির পরেও তাদের ফিরে না পেয়ে বুঝতে পারলেন কারসাজিটা। তিনিও মোক্ষম এক চাল দিলেন বৃদ্ধ পিতামহ ব্রহ্মার ওপরে। নিজেই যোগমায়ার প্রভাবে ওইসব অপহৃত সবৎস গাভী ও গোপ বালকদের রূপ ধারণ করলেন। অবশ্য এইভাবে নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করার পেছনে আরও একটা উদ্দেশ্য তাঁর ছিল। বৃন্দাবন শুধু মধুর ভাবের দিব্যক্ষেত্র নয়, এখানে বাৎসল্য ও সখ্য ভাবেরও পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছিল। বৃন্দাবনের গাভী ও গোপমাতাদেরও অন্তরের আকাঙ্ক্ষা ছিল কৃষ্ণকে আপন সন্তানভাবে স্নেহ নিবেদন করা। এই লীলায় কৃষ্ণ নিজে সেই সব গোপমাতাদের ও গোমাতাদের কাছে নিজেকে মায়ায় পুত্ররূপে হাজির করেছিলেন তাঁদের স্বাদ মেটাতে। প্রায় 1 বছর এইভাবে তাদের মাতৃস্নেহকে কৃতার্থ করে, তাদের দীর্ঘ সাধনায় সিদ্ধি প্রদান করে ও ব্রহ্মার দর্প চূর্ণ করে তাঁর কাছ থেকে এই সব হৃত গোধন ও বালকদের ফিরিয়ে আনলেন গোপালকৃষ্ণ। নিজের তুচ্ছতা ও কৃষ্ণের বিরাট মহিমা বুঝতে পেরে ব্রহ্মা অবনত মস্তকে তাঁর কাছে এই ব্রহ্মকুণ্ডেই প্রার্থনা করেন। পপোষ মেহনার্যমনন্ত আদ্যে পরাত্মনি ত্বস্যপি মায়িনী মায়াং বিতত্যেক্ষিতুমাত্মবৈভবং য়হং কিয়ানৈচ্ছমি বাচিরগ্নৌ। হে জগদীশ্বর, আমার বোকামিটা দেখো। মায়াবীদেরও মায়াচ্ছন্নকারী, মায়ার অধীশ্বর, সর্বব্যাপী, সকল কারণের কারণ, সর্বনিয়ন্তা যে তুমি, সেই তোমার ওপরও কিনা
আমি গিয়েছিলাম মায়াজাল বিস্তার করে নিজের কৃতিত্বকে জাহির করতে? আগুনের কাছে তার একটি স্ফুলিঙ্গ যেমন, তোমার কাছে আমিও তেমনই তুচ্ছ। অতঃ ক্ষমা স্বাচ্যুত। অতএব হে নিত্যমূর্তি, তুমি আমাকে ক্ষমা করো। অদ্বৈব त्वदृतेहस्य किं मम न ते माया त्वमादर्शितमेकहसि प्रथमं ततो व्रज सुहृद्वत्सा समस्ता अपि। আজ তোমার বিমোহন লীলায় তুমি দেখালে তুমি ছাড়া এই জগৎ শুধুই মায়া। প্রথমে তুমি এক ছিলে, তারপরে ব্রজ বালক, গোবৎসাদি সমস্ত তুমিই হলে। অতএব নৌমিড্যতে হে জগৎপূজ্য, তোমাকে প্রণাম। পরাভূত ব্রহ্মার বন্দনা গ্রহণ করে কৃষ্ণও তখন নিজের মায়া সংহরণ করে নিলেন। এই সেই দিব্যস্থলী, যা আজ একটি পরিত্যক্ত কুণ্ডের আকারে বর্তমান। চারিধারে জীর্ণ সোপানের ভগ্নাবশেষ। কাছে একটি ছোট ঘরে ব্রহ্মা, গোবৎস, গোপবালক ও গোপালের মূর্তি, পূর্বস্মৃতির উদ্দীপক মাত্র। গৌড়বিহার ছাড়িয়ে ডান দিকে ভূতগলি। এই গলিতে দিনাজপুরের রাজবংশের শ্যামরায়ের মন্দির। এই শ্যামরায় বিগ্রহ ও মন্দির সংলগ্ন একটি প্রাচীন তালগাছ নিয়ে বৃন্দাবনে একটি কাহিনী প্রচলিত আছে। সেই স্থানই আজ আমার লক্ষ্য। সেবাশ্রমেই শুনেছিলাম তার কথা। কৃষ্ণমোহিনী বৃন্দাবন বিলাসিনীর টানে সংসারের সব ভোগ সুখ বিলাস বৈভব জাগতিক মান যশ খ্যাতি সব কিছু ছেড়ে বৈরাগীর বেশে কৃষ্ণচরণ দর্শনের আশায় শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থী হয়ে জ্ঞানগুদরিতে অষ্টকালীন সেবায় কঠোর তপস্যারত তিনি। শুনে থেকেই দেখবার ইচ্ছা হয়েছিল প্রবল। সেদিন আবার গিয়েছিলাম জ্ঞানগুদরিতে। যে মহাতীর্থে জ্ঞানী ভক্ত কৃষ্ণ সখা উদ্ধব প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের ইচ্ছায় মথুরা থেকে এসেছিলেন, অষ্টসখী পরিবৃতা মহাভাবময়ী বিরহক্লিষ্টা শ্রীমতী রাধা ও গোপিনীদের সান্ত্বনা দিতে, তত্ত্বকথা শুনিয়ে ক্লেশ নিবারণ করতে। কিন্তু এসে তিনি গোপিনী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী ও অপর গোপিনীদের বিরহাবশ তপপুত শরীর ও ভাবাবেগে কৃষ্ণ তন্ময়তা দেখে তাঁদের কৃষ্ণপ্রেমের গভীরতায় বিস্মিত মুগ্ধ হয়ে উপদেশদানের পরিবর্তে ভক্তি বিনম্র চিত্তে মনে মনে তাদের চরণে নত হয়েছিলেন আর বলেছিলেন, आसामहो चरणरेणुजूषामहं स्यां বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম। এখানকার লতাগুল্ম হয়ে থেকে এই কৃষ্ণানুরাগিনীদের চরণ রেণুর স্পর্শ পাওয়াও সাধকদের সাধনার চরম প্রাপ্তি। তার অন্তরে কৃষ্ণপ্রেমে স্ফুরণ হয়েছিল। জ্ঞান দিতে এসে দিব্য প্রেমের আলোয় উদ্ভাসিত হয়ে তিনি ঘরে ফিরে গেলেন। এই সেই মহাতীর্থ জ্ঞানগুদরি। এর আশেপাশে আজও কিছু সাধক একান্তে সাধন ভজনে ব্যাপৃত। খোঁজ করতে করতে হাজির হয়েছি তাঁর কুঞ্জে। দরজায় দাঁড়িয়ে কিভাবে ডাকবো তাই ভাবছি। এমন সময় দরজা খুলে গেল। বোধহয় দরজায় আমার হাত লেগে কোনো শব্দ হয়ে থাকবে। সামনে দাঁড়িয়ে ক্ষীণকায় এক পুরুষ, শ্যামল বরণ, আধ ময়লা ধুতি হাঁটুর নিচে এসে থেমেছে। খালি গা, গলায় একগাছি তুলসীর মালা মাত্র। কোনো তিলক ফোঁটা নেই। অপলক দৃষ্টিতে আমাকে দেখছেন। দুটি চোখ জল ভরা। হঠাৎই সম্বোধন করলেন, রাধে রাধে। আমি অবাক হয়ে দেখছিলাম কী পরিবর্তন! বহুদিন আগে দেখা এই মানুষটিকে চেনাই যায় না। বিলাতি পোশাকে সজ্জিত সুপুরুষ ডাক্তার সাহেব, দেশি বিদেশি চিকিৎসাবিদ্যার বহু ডিগ্রির অধিকারী, প্রভূত অর্থ খ্যাতি সম্পন্ন সেই ব্যক্তিটির একই রূপ। কৃষ্ণ বিরহের উত্তাপে দগ্ধ হয়েছে সব বাহ্যিক চাকচিক্য, আর অদর্শনের বেদনায়
আয়ত চোখ দুটি জলে টলটল। প্রাথমিক বিস্ময় কাটিয়ে প্রতি সম্ভাষণে আমিও জানালাম, রাধে রাধে। আমাকে তার মনে থাকার নয়, বিশেষ করে এই বেশে তো দেখেননি, তাই অন্য কোনো পরিচয় না দিয়ে শুধু জানালাম আমি এসেছি তার কাছে শ্রীধাম বৃন্দাবনের নিত্যলীলার কথা কিছু শুনব বলে। ভ্রু দুটো কুঁচকে গেল তাঁর। বুঝলাম অষ্টকালীন সেবায় আমি ব্যাঘাত ঘটিয়েছি। সসংকোচে বললাম, এখনই নয়, যখন যেদিন তার সুবিধা হবে আমি তখনই আসব। এবার মুখে প্রসন্ন হাসির ছটা ছড়িয়ে গেল। আমার হাত ধরে পরম বিনয়ের সঙ্গে ঘরে নিয়ে গেলেন। পা ছুঁয়ে প্রণামের উপক্রম করতেই আমি লজ্জিত। তিনি বললেন, আপনি সন্ন্যাসী, আমার প্রণম্য, আমার সেবা অপরাধ করবেন না। আমি বললাম, আপনি বয়োজ্যেষ্ঠ, সাধক, প্রণাম করে আমার অপরাধ বাড়াবেন না। অনেক ধস্তাধস্তির পর রফা হলো। হাত তুলে দুজনেই দুজনকে নমো নারায়ণায় জানানো। তিনি তার আসনে বসে আমাকে বললেন, মহারাজ, আমি শ্রীধামের সেবা নিয়ে এখানে বহুদিন আছি ঠিকই, কিন্তু ইতিহাস পুরাণ কাহিনী আর মনে আনি না। আমি বৃন্দাবন বিহারীলালকে, শ্রীমতী রাধারানীকে জীবন্ত জ্ঞানে তাদের সেবিকা হিসেবে মানসে সেবা করি। কুঞ্জের বাইরে বিশেষ যাই না। তবে আপনার আগ্রহ দেখে আপনাকে শুধু একটা জায়গায় নিয়ে যাব, যেখানে এমন একটা ঘটনা অল্পদিন আগেই ঘটেছে যা প্রমাণ করে কৃষ্ণ আমার আজও এখানে নিত্য লীলায় রত। আসেন ডাক্তার বাবা, আসেন স্বামীজি। ক্ষীণকণ্ঠের একটি আওয়াজ আমাদের অভ্যর্থনা জানালো। শীর্ণকায় নুব্জ দেহ এক বৃদ্ধ অতি কষ্টে তার বার্ধক্য শীর্ণ দেহখানি কোনো রকমে একটু তুলে ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়িয়েছেন। আমার পথপ্রদর্শক পূর্বোক্ত বাবাজি আমাকে নিয়ে এসেছেন বৃন্দাবনের গোপেশ্বর শিব মন্দির ও গৌদাবিহার মন্দিরের মাঝে একটা পূর্বমুখী অত্যন্ত সংকীর্ণ গলির ভেতরে। গলিটির নাম ভূত গলি। এই গলিরই দক্ষিণ দিকে একটি বাড়ির দরজায় আমরা দাঁড়িয়ে। কথা হচ্ছে এই বাড়ি তথা কুঞ্জের কামদার মহাশয়ের সঙ্গে। বৃদ্ধ আবার হেঁকে উঠলেন, ও লালা, একটা কিছু দে বসবার তরে। আরেক ঘর থেকে ছুটে এলো এক সুদর্শন যুবক, প্যান্ট শার্ট পরা। ক্যা হুয়া, কাহে চিল্লাতা হ্যায় বলেই আমাদের দেখে একেবারে জিভ কেটে দাঁড়িয়ে পড়েই আবার ছুটে ভেতরে চলে গিয়ে একটা ছোট্ট বেঞ্চি ঘাড়ে করে এনে সামনে পেতে দিল। প্রণামও করল আমাদের। বাবা বোধহয় কিছু ইঙ্গিত করলেন, সে আবার ভেতরে চলে গেল। কোনো ভূমিকা না করেই সঙ্গের বাবাজি এই বৃদ্ধকে বললেন, এই স্বামীজি এসেছেন আপনাদের বিগ্রহ দর্শন করতে, কিন্তু উনি গর্ভমন্দিরে গিয়ে দর্শন করবেন। আর কিছু জিজ্ঞাসা আছে তার, যা জানেন বলবেন। এইভাবে আমাকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বিদায় নিলেন, আর কোনো কথা তুলবার সুযোগ না দিয়েই। ছেলেটি আবার ছুটে এলো, হাতে এক গ্লাস ঠান্ডাই আর রেকাবিতে দুটি পেঁড়া প্রসাদ। সামান্য আপত্তি করে একাই তা গ্রহণ করলাম। শরীর জুড়িয়ে গেল। শুরু হলো আমার প্রশ্নমালা। ক্রমে জানতে পারলাম বর্তমানের এই নাতি বৃহৎ দেবালয়টি অবিভক্ত উত্তরবঙ্গের রাজা উপাধিধারী জনৈক ধনাঢ্য জমিদারের দেবসেবা। বহুদিন আগে এই বংশের কোনো পূর্বপুরুষ বৃন্দাবনে যমুনায় স্নান করতে গিয়ে যমুনার জলে কুড়িয়ে পান একটি মুরলীধারী পাথরের কৃষ্ণ বিগ্রহ। পরম শ্রদ্ধায় সেটি নিজের দেশে নিয়ে গিয়ে বিশাল মন্দির তৈরি করে সেখানে তাকে প্রতিষ্ঠা করেন। বহু উপচারে পূজা ভোগ দিয়ে নিত্য সেবার ব্যবস্থাও তিনি করেন। আজও সেই কথা ওই অঞ্চলের লোকের মুখে মুখে আছে, কিন্তু দেশ বিভাগের করাল গ্রাসে বিধর্মীর নির্মম অত্যাচারে সেই মন্দির বিগ্রহ কলুষিত হয়। সেই বংশেরই অন্য কোনো পুরুষদের বৃন্দাবনবাসীর কালে তারা এখানে এই কুঞ্জ ও শ্যামরায় নামের শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। যথাবিধি মহাসমারোহে সেবা পূজা চলে।
সেবার কাজকর্ম দেখাশোনার জন্য আজ থেকে প্রায় 60 বছর আগে কর্তাবাবুর নির্দেশে এক যুবক দক্ষ কর্মী এখানে আসেন সেবা পূজার তদারককারী হিসেবে, যার স্থানীয় নাম কামদার। সেই থেকে তিনি বৃন্দাবনবাসী। এ দেশের বাঙালি মেয়েদের বিবাহ করে এখানেই তিনি সংসার পাতেন। 2 পত্নীর সংসার, দুজনেই জীবিতা। প্রথম আর কোনো সন্তান না হওয়ায় তিনি দ্বিতীয় বিবাহ দিয়েছেন স্বামীর, এবারের 2টি সন্তান। সেই পুরনো দিনের এত কথা বলতে গিয়ে বৃদ্ধ হাঁপাতে লাগলেন। আবার ডাকলেন ছেলেটাকে, অতি কষ্টে বললেন, তুই মহারাজকে নিয়ে যা মন্দিরে, যা দেখতে চান দেখিয়ে দিয়ে সব বলিয়ে দিবি। ছেলেটি একটু বিব্রত হয়ে বলল, আমাকে আমাকে আভি ম্যাচ মে যেতে হচ্ছে না। তার এই অদ্ভুত হিন্দি বাংলা ইংরেজি মেশানো কথায় আমি একটু হেসে মুখ তুলে তাকাতেই বাবা তাকে ধমকে বললেন, সে তো রোজই আছে, এক রোজ না গেলে কিছু তকলিফ হবে না। ছেলেটি মাথা নিচু করে আমাকে বলল, তব আসেন মহারাজ। 2 মহলা বাড়ি, বাহির মহলে পূজারী ও অতিথিদের থাকার জায়গা, চারিধারে দোতলা ঘর, মাঝে ছোট্ট উঠান, চামেলি গাছের ঝাড়, সেখানেই কামদার মহাশয় বসেন। তারপরেই আর একটা দরজা দিয়ে ভেতরের মহল। এখানেও 3 দিকে ঘেরা দোতলা বাড়ি, কেবল পূর্বমুখে মন্দির ও নাট মন্দির। সামনে একটু খোলা জায়গায় উঠান, আর উঠানের ঠিক মাঝখানে দেব বিগ্রহের একেবারে মুখোমুখি একটা তাল গাছ। তার চারিপাশ সুন্দর করে নিকানো, গাছের গায়ে হলুদ ও সিঁদুরের ফোঁটা, 2-একটা ফুল দেওয়া গাছের তলায়। নিচে থেকেই দেবতাকে প্রণাম জানালাম। ছেলেটি ঘরে গিয়েছে প্যান্ট ছেড়ে ধুতি পরতে। মন্দিরে বিদেশি পোশাকে যাওয়া চলে না। অল্প সময়েই বেরিয়ে এলো ব্রহ্মচারী বেশে, হাতে একটি জলের লোটা, হাত পা ধুয়ে আমার মাথায় যমুনার জল ছিটিয়ে চাবি দিয়ে মন্দিরের প্রথম দ্বার খুলে ভেতরে নিয়ে গেল। সেখানেই বসে আরম্ভ করল সে এক অপূর্ব কাহিনী। আজ থেকে 10-11 বছর আগের কথা। আমি তখন 7-8 বছরের ছেলে। বাবার শরীর তখনও এত ভেঙে পড়েনি। আমরা থাকি কাছেই অন্য একটি বাড়িতে। এখানে দিনের বেলায় বাবা সারা দিনই প্রায় কাটান। পূজার ভোগ হলে প্রসাদ নিয়ে বাড়ি যান, রাত্রেও তাই। সে রাত্রেও যথারীতি বাবা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছেন। মন্দিরে 2-1 বৈষ্ণব বাবাজি ও পূজারী থাকেন। মাঝরাত্রে হঠাৎ দারুণ হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল। কি হয়েছে ঘুমের ঘোরে অত বুঝিনি। পরদিন সকালে মায়ের কান্নায় সব জানতে পারলাম। বাবা রাত্রেই মন্দিরে চলে গিয়েছেন। আমিও মুখ ধুয়েই দৌড় লাগালাম মন্দিরের দিকে। এসে দেখি অনেক পুলিশ লোকজন বাবা মন্দিরের দ্বারে বসে কাঁদছেন। আমি তারই মাঝে উঁকি দিয়ে দেখলাম শ্যাম রায় মাটিতে পড়ে আছেন। সিংহাসন নেই, বাসনপত্র বিশেষ কিছুই নেই, কিছু ছড়ানো চারিদিকে। পুলিশ এজাহার নিচ্ছে সকলেরই মুখে চোখে ভয় ও দুঃখের ভাব। গত রাত্রে ডাকাতে এসে বাবাজিদের ও পূজারীর ঘরের দরজার বাইরে থেকে শিকল দিয়ে মন্দিরের দরজার তালা ভেঙে বাসনপত্র, রূপার সিংহাসন, বিগ্রহে সোনারূপার অলংকার নিয়ে চলে গেছে। শ্যামরায়ের পায়ের নুপুর টানাটানিতে বিগ্রহ পড়ে গিয়ে ডান পায়ের আঙুলগুলি ভেঙে গিয়েছে। একে এই চুরি, তার উপর বিগ্রহের অঙ্গহানি। বাবার তো অত্যন্ত সঙ্গীন অবস্থা। আমাদের সকলেরই দারুণ ভয়, না জানি কী হবে। কিন্তু পুলিশের তদন্তে বিশেষ কিছুই হলো না। যথারীতি তদন্ত চলতেই লাগলো। ওদিকে বাংলাদেশে বাবুদের কাছে খবর গেল। তারা জানালেন তারা ওই বিগ্রহকে বিসর্জন দিয়ে নূতন বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করবেন যথাশাস্ত্র। আমাদের এই কথার মাঝেই বৃদ্ধ কামদার মশাই হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলেন। ছেলে তখন একটু সংকুচিত হয়ে বললে, এবার পিতাজিকে জিজ্ঞেস করেন, বাকিটা ওনার মুখ থেকেই শুনে নেন। তিনি বাইরে থেকেই শুনছিলেন।
এই কথার খেই ধরে তাই নিজেই বললেন, হ্যাঁ মহারাজ, সে বড় দুর্দিন গেছে। ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা, শেষ পর্যন্ত চাকরি না যায় এই ভাবনা। তাই ব্যাকুল হয়ে শ্যামরায়ের কাছেই অন্তরের আরতি জানাতে লাগলাম দিন রাত, রক্ষা করো ঠাকুর, আমার তো কোনো দোষ ছিল না, তবে কেন এমন হলো? তারপরেই শুরু হলো রসিক চূড়ামণি ব্রজেশ্বরের অদ্ভুত লীলা। বাবুদের ব্যবস্থা মতো জয়পুরের বিখ্যাত কারিগরের কাছে নূতন বিগ্রহ তৈরির অর্ডার দেওয়া হলো। বিগ্রহ হবে বর্তমান বিগ্রহের মাপের ও একই রকম দেখতে। সেই জন্য বর্তমান বিগ্রহকে গাড়ি করে সেখানে পাঠাবার ব্যবস্থা হলো, যাতে নূতন বিগ্রহ হুবহু একই রকম হয়। জয়পুরের বিগ্রহ তৈরি যখন প্রায় শেষ, তখনই এই ব্যবস্থা হলো। এই বিগ্রহকে গাড়িতে তোলা হলো বাক্স করে। কিন্তু কি আশ্চর্য, কিছু দূর যাওয়ার পর কি এক দৈব উপায়ে গাড়ির জার্কিংয়েই বাক্স ছিটকে বেরিয়ে এলো গাড়ি থেকে। জয়পুরে নিয়ে যাওয়া গেল না তাকে, ফিরিয়ে আনা হলো আবার এখানেই। ওদিকে জয়পুর থেকে খবর এলো সেখানকার বিগ্রহের ফিনিশিং দিতে গিয়ে বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছে, অতএব সে বিগ্রহকেও বাদ দিতে হলো। তখন স্থির হলো এই বৃন্দাবনেই মূর্তি তৈরি করানো হোক। সেই মতো স্থানীয় ভালো কারিগরদের ডেকে মূর্তি দেখিয়ে মাপ যোগ করে সব বুঝিয়ে দেওয়া হলো। মূর্তিও তৈরি হতে লাগলো। বাবুরা আর দেরি না করে প্রতিষ্ঠার দিন স্থির করে ফেললেন। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো। রাজাবাবুর সন্তানদের মধ্যে কন্যারাই তখন ছিলেন। তারা প্রায় সকলেই এসে গেছেন। প্রতিষ্ঠার সব জোগাড় যন্ত্র চলছে, আর দু একদিন মাত্র বাকি। হঠাৎ খবর এলো এই নবনির্মীয়মান বিগ্রহকে ঘষে শেষবারের মতো পরিষ্কার করতে যাওয়ার সময় তাঁরও হাতের একটা আঙুল ভেঙে গেছে। এই খবর বজ্রাঘাতের মতো যখন সকলকে হতচকিত করে দিয়েছে, ঠিক সেই সময়েই রাজাবাবুর এক কন্যা উপরের সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় হঠাৎ পা হড়কে পড়ে গিয়ে কোমরে দারুণ আঘাত পেলেন। বিপদের উপর বিপদ। সকলেই মহা বিপদের আশঙ্কায়, দুশ্চিন্তায় উদ্বিগ্ন। কেন এমন সব অলক্ষণে ব্যাপার ঘটছে? কি হবে এবার? লীলাময়ের লীলা। সেই রাত্রেই ওই দিদিমণি স্বপ্নে শ্যামরায়ের দর্শন পেলেন, আর পেলেন তার দৈবাদেশ। কি দরকার আমাকে সরিয়ে নূতন মূর্তি আনবার? তোরা বুঝতে পারছিস না? আমি এখান থেকে যাব না, এখানেই আমি থাকব। আমার পা সারিয়ে নে, এতেই আমার পূজা কর। শিহরিত রোমাঞ্চিত কলেবরে এই দৈবাদেশ শুনে তৎক্ষণাৎ সকলকে তা জানিয়ে দিলেন তিনি। পরদিনই কারিগর ডাকিয়ে এনে সেই পুরাতন শ্যামরায়কেই মেরামত করিয়ে নেওয়া হলো, আর যথাশাস্ত্র অভিষেক করিয়ে নূতন সিংহাসনে নবসাজে সাজিয়ে তাকেই পুনঃপ্রতিষ্ঠিত করা হলো সাড়ম্বরে। দয়াময়ে আমাদের প্রাণ মান রক্ষা করলেন। মহারাজ, এ বড় জাগ্রত ঠাকুর, দেখতে এইটুকু হলে কি হবে? ক্ষমতা দারুণ আমাদের শ্যামরায়ের। আমার বিশ্বাস তিনি আজও সর্বদাই এখানে আছেন, আমাদের সব সময় রক্ষা করছেন। তাই তো দেখছেন, চলতে গেলে হাঁপানিতে বুক ফেটে যায়, কিন্তু মরতে মরতেও ঠিক চলে আসি তাঁর চরণে, আর আপ্রাণ চেষ্টা করি যাতে তার সেবাটুকু ভালোভাবে হয়। যদিও আজকে আগের সেদিন আর নেই, সেবা পূজার সে জৌলুস নেই, জমিদারি চলে যাওয়ায়, কিন্তু ওরই মধ্যে যতটুকু পারা যায় সেবা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বিহারিজি হয়ে ওখানে রাজভোগ খাচ্ছেন, আর আমাদের এখানে তার খুদ কুড়ো, কিন্তু এ যে বিদুরের খুদ, এতেই তার তৃপ্তি, এই বিশ্বাস আমার আছে। এতটা কথা একটানা বলে তিনি বুকে হাত দিয়ে দম নিতে লাগলেন। এই অবসরে আমি সসংকোচে বললাম, একবার খুব ইচ্ছে হচ্ছে গর্ভমন্দিরে গিয়ে সেই চরণখানি দর্শন করতে, কারণ ওই ঘটনার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে দক্ষিণেশ্বরের একটি ঘটনা। সেখানেও রানী রাসমণির দেবদেউলে রাধাকান্তের অঙ্গহানি হয়েছিল,
আর যখন সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে নূতন বিগ্রহ প্রতিষ্ঠার নির্দেশ দিলেন তৎকালীন পণ্ডিত সমাজ, তখনও এক দৈব নির্দেশ এসেছিল, কিন্তু সে কোনো স্বপ্নে নয়। সাক্ষাৎ রাধাকান্ত, যিনি তখন দক্ষিণেশ্বরে নরশরীরে বিরাজ করছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে, সেই তিনিই বিধান দিয়েছিলেন। অদ্ভুত সে বিধান। রানীকে বলেছিলেন, হ্যাঁ গা, তোমার জামাইয়ের যদি পা ভেঙে যায়, তবে কি তাকে বিসর্জন দিয়ে আর একজন জামাইকে নিয়ে আসবে, না তার পা সারিয়ে নেবে ডাক্তারকে ডাকিয়ে এনে? রানী এই সুচিন্তিত নির্দেশ দৈব নির্দেশের মতোই মেনে নিয়েছিলেন। আর ভগবানের ভাঙা পা মেরামত করতে, ভবব্যাধি দূর করার জন্য যিনি অবতীর্ণ, তিনিই এগিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণদেব মূর্তি নির্মাণেও পারদর্শী ছিলেন, তাই অতি সহজেই সুনিপুণভাবে জুড়ে দিয়েছিলেন রাধাকান্তের সেই ভগ্নচরণ। তারপরেও বহুদিন সেই বিগ্রহই পূজিত হয়েছিল। বর্তমানে সেটি মন্দিরের আর একদিকে আলাদা সিংহাসনে রেখে পূজা করা হচ্ছে। আমি খুব খুঁটিয়ে লক্ষ্য করেও বুঝতে পারিনি সেই মেরামত কোথায় করা হয়েছিল। এত স্বাভাবিকভাবে তিনি সেটি জুড়ে দেন। সুতরাং আজ এখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি শুনে আমার গভীর কৌতূহল। দেখব সেই চরণখানি, যা তিনি নিজেই মেরামত করিয়ে নিতে বলেছেন। দক্ষিণেশ্বরের কাহিনী বৃদ্ধের জানা ছিল না, ছেলেটির তো নয়ই। রামকৃষ্ণ বিবেকানন্দের নাম সে শুনেছে মাত্র, এর বেশি কিছু জানা নেই তার। তবে এখানকার মিশনের হাসপাতালে চিকিৎসার জন্য দরকার হলে যায়। জানে বাঙালি হাসপাতালের মালিক রামকৃষ্ণ একজন সাধু, আর বিবেকানন্দ স্বামী তার চেলা, আমেরিকায় গিয়েছিলেন এই পর্যন্ত। যাই হোক, ছেলেটি আবার এক দফা যমুনার জল তার লোটা থেকে আমার মাথায় ছিটিয়ে আমাকে উঁচু দাওয়া দেওয়া বারান্দার প্রান্তে গর্ভমন্দিরে নিয়ে গেল। এককালে জৌলুস ছিল বোঝা যায়। দেওয়ালে সিলিংয়ে রং চটে যাওয়া সুন্দর ফ্রেস্কো পেন্টিংয়ের রাধাকৃষ্ণ লীলার ছবি, কাপড়ে মোড়া কাঁচের দেওয়ালগিরি, উঁচু কাঠের সিংহাসনে সোয়া হাত পরিমাণ কালো পাথরের শ্রীকৃষ্ণ বিগ্রহ, বঙ্কিম ঠামে মুরলীধর মূর্তি, বামে অষ্টধাতুর শ্রী রাধা রানী। সাধারণ সাজ পোশাক, কিন্তু মুখের মধ্যে এমন একটা কমনীয় বালক ভাব যে তা না দেখলে বোঝানো অসাধ্য। সত্যিই মনে হয় যেন প্রাণবন্ত। অত্যন্ত সাবধানে এগিয়ে এলাম বিগ্রহের খুব কাছে। আমার শ্বাস প্রশ্বাস তখন দ্রুততর, মনে এক অপূর্ব আনন্দ তরঙ্গ। গর্ভগৃহের পরিবেশ অসামান্য ভাবময়। জানি না এ আমার বিশ্বাসের অনুভূতি কিনা। সত্যি দারুণ ভালো লাগছিল। কেমন ভালো লাগা তার লেখায় প্রকাশ করা যাবে না। ছেলেটি ততক্ষণে একটা দ্বীপ জেলে ফেলেছে। সেই স্বল্প দীপালোকেই দেখলাম কৃষ্ণচরণের সেই অতীন্দ্রিয় সাক্ষ্যের নিদর্শন। দক্ষিণ চরণ, যেটি আঙুলগুলির উপর শুধু ভর দিয়ে বঙ্কিম ঠামে দাঁড়ানো, তারই যেখানে আঙুলগুলি পায়ের পাতার সঙ্গে মিলেছে, সেখানে একটি সূক্ষ্ম রক্তিম রেখা, জোড়ের চিহ্ন। কালোর বুকে এই রক্তরেখা কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করলাম কামদার মশাইকে। তিনি বললেন, আমি তো কখনো ভিতরে যাই না, পূজারি বলতে পারবে। তবে মনে হয় প্রতি হোলিতে শ্রীচরণে ভাগ কুমকুম দেয়া হয় বছর বছর। খুব বেশি জোর দিয়ে তো আর রোজ পরিষ্কার করা হয় না, ভয়ে। সেই লাল ছাপ হয়তোবা জোরের মুখে থেকে যাচ্ছে। যুক্তিকে অস্বীকার করা যায় না। হবেও বা, অথবা লীলাময় স্থান ত্যাগ না করার বিচিত্র ঘটনার জাজল্যমান চিহ্ন এটি। প্রাণ ভরে প্রণাম করলাম। শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবন মনোহরম। বাইরে বেরিয়ে এসে খোলা উঠোনের সামনে দাঁড়াতেই কামদার মশাই বললেন, মহারাজ একটু দাঁড়ান, বৃন্দাবনের আরও একটা মাহাত্ম্য দেখে যান। বলে এনে দাঁড় করালেন ঠিক বিগ্রহের বিপরীত দিকের সেই সরল তালগাছটির সামনে।
প্রথমে পরম ভক্তিভরে সেখানে প্রণাম করে প্রদক্ষিণ করলেন। দেখা দেখি আমিও করলাম। মনে বিস্ময় প্রশ্ন, একটা সম্ভাবনা উঁকিঝুঁকি মারছিল, তবে কি তাই? শ্রীমদ্ ভাগবতে আছে, শ্রীমান উদ্ধব শ্রী বৃন্দাবনের মহাভাবময়ী গোপিনীদের অপূর্ব প্রেমোন্মাদিনী অবস্থা দেখে বিস্ময়াকুল চিত্তে বলেছিলেন, এই ব্রজ গোপিনীদের পদরজ স্পর্শপুত বৃন্দাবনের লতা গুল্ম হয়ে থাকাও মহাভাগ্যের কথা। সেই কথা স্মরণে রেখে পরবর্তী বহু যুগ ধরে বহু ভক্ত সাধক তাপস এই বৃন্দাবনের নিত্য লীলা দর্শন মানুষে নানা বৃক্ষলতা গুল্ম হয়ে বাস করছেন, স্থূল নরশরীর ত্যাগ করে। এই রকম বিশ্বাস ভক্ত ভক্ত বৈষ্ণব সমাজে আজও প্রচলিত আছে। এই রকম দুই একটি পবিত্র বৃক্ষ শ্রীধামে দেখবার অশেষ সৌভাগ্য আমার হয়েছে। তবে কি তাল বৃক্ষটির সঙ্গেও সেই রকম কোনো স্মৃতি বিজড়িত? মনের কথা কেড়ে নিয়ে কামদার মহাশয় বললেন, যা ভাবছেন ঠিক তাই। আপনার প্রণাম ও প্রদক্ষিণ করার ভাব দেখেই বুঝেছি আপনি কি ভাবছেন। এ মহাতীর্থে সবই চিন্ময়, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ব্রজের সবই বিচিত্র। বিশ্বাস করুন আর নাই করুন। আজ থেকে প্রায় 30 বছর আগে এই ছেলের তখনও জন্ম হয়নি। আমারও শরীর খুবই শক্ত সমর্থ ছিল, কাজের দায়িত্ব অনেক বেশি ছিল। বুড়ো রাজাবাবু তখনও বেঁচে। সেই সময় ঘটল ঘটনাটা। কি এক বিশেষ পর্ব উপলক্ষে মন্দিরে রং করা হচ্ছে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তখন হঠাৎ আমার মাথায় এক খেয়াল চাপল, এই তাল গাছটিকে কেন শুধু শুধু এখানে রাখা হচ্ছে? এই গাছে ফুল আসে প্রচুর, কিন্তু কখনো ফল হয় না। এরকম একটা নিষ্ফলা গাছ রেখে কি লাভ? তাছাড়া একেবারে উঠানের মধ্যিখানে গাছ, ঠাকুর দর্শনেও অসুবিধা পেছন থেকে। মাটিতে অনেকখানি জায়গা জুড়ে জল কাদায় নোংরা হয়, আবার মাথায় যদি চিল শকুন এসে বসে তাহলেই তো চিত্তির। এইসব সাত পাঁচ ভেবে রাজাবাবুর কাছে চিঠি দিলাম, হুকুম চেয়ে, এই পুরনো তালগাছ কাটতে অনুমতি চেয়ে। বেশ ভালো সরেস কাঠও এতে হবে। ও মা, তারপরেই লাগলো খেলা। 2-3 দিনের মধ্যেই বাবুর কাছ থেকে এক টেলিগ্রাম, গাছ একদম কাটবে না, পরে চিঠি দিচ্ছি। টেলিগ্রাম পেয়ে তো আমি অবাক। এত তাড়াতাড়ি তো আমার চিঠি পাওয়ার কথা নয়। তাহলে কি করে বাবু জানলেন আমি গাছ কাটতে চাচ্ছি? ভাবনায় পড়লাম। চিঠির অপেক্ষায় আছি। 10-15 দিন পরে চিঠি এলো। তাতে লেখা, তুমি যে চিঠি দিয়েছ তা কালই পেলাম, কিন্তু তার আগেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমাদের ওখানকার মন্দিরের সামনে যে তাল গাছটা আছে সেখানে এক সূক্ষ্মদেহী বাবাজি বিরাজ করেন। তিনি আমাকে দর্শন দিয়ে বলেছেন, কেন বাবা আমাকে স্থানচ্যুত করতে চাচ্ছ তোমরা? আমি তো কাউকে অসুবিধায় ফেলিনি। সদা সর্বদা শ্যাম রায়কে দর্শন করি। কেন আমায় সে সুযোগ থেকে বঞ্চিত করছো? আর এ গাছে কোনো পাখিও বসে না, তাই নোংরা হওয়ার কোনো ভয় নেই। আমাকে শান্তিতে থাকতে দাও। আমি ভয় পেয়ে উঠে দেখলাম কেউ কোথাও নেই। তারপরেই বৃন্দাবনের সেই গাছটার কথা মনে হলো। আর মনে হলো তুমি বোধহয় গাছটার কিছু অনিষ্ট করছো, তাই টেলিগ্রাম করেছি। এখন বুঝতেই পারছো কোনো মতেই ওই গাছের কোনো রকম ক্ষতি করবে না। চারিদিকে কিছু মাটি রেখে ইঁট দিয়ে ঘিরে দাও, যাতে কেউ পা না দিতে পারে। আর রোজ ঠাকুরের প্রসাদী মালা চন্দন ওই গাছে নিবেদন করবে, জায়গাটি পরিষ্কার রাখবে। আমাদের অশেষ সৌভাগ্য এটা জানবে। চিঠি পেয়ে আমি তো হতভম্ব। এত কাণ্ড কিছুই বুঝিনি। গলায় কাপড় দিয়ে গাছতলায় প্রণাম করে ক্ষমা চেয়ে বাবু যেমন হুকুম দিয়েছিলেন তেমনই সব ব্যবস্থা করেছিলাম। থামলেন কামদার মশাই। সত্যিই তাই, আজও দেখলাম সেই সুদর্শন তালগাছটি ফুলের ছড়ায় ভরা, যদিও তখন ফল পাকবার সময়, আর গাছের গায়ে চন্দনের ছাপ, একটা মালা জড়ানো, তলাটা সুন্দর করে নিকোনো, আর একটা মাটির ভাঁড়, তাতে এক ভাঁড় জল। আরও শুনলাম আজও এই গাছে কোনো পাখি বসে
জায়গাটা নোংরা করে না। স্তব্ধ বিস্ময়ে এই কাহিনী শুনে রোমাঞ্চিত কলেবরে ভাবতে লাগলাম সেই কথা। অদ্যাপিয় নিত্যলীলা অদ্যাপিয় নিত্যলীলা করেন শ্যামরায়। বৃক্ষাধিষ্ঠাতা সেই সূক্ষ্মরূপী মহাত্মা, যিনি আজও সেখানে বিরাজ করছেন কিনা জানি না, তার উদ্দেশ্যে ও যাকে নিত্য দর্শন করবার জন্য তার এই বৃক্ষরূপে অবস্থিতি, সেই লীলাময় শ্যাম রায়ের চরণে আবার প্রণাম জানিয়ে মন্দির ছেড়ে পথে এসে নামলাম। বৃন্দাবনের প্রাচীন তীর্থ যে কয়টি আজও বর্তমান, তার মধ্যে অন্যতম গোপেশ্বর মহাদেব। রাসরাসেশ্বর নওল কিশোরের রাস তাণ্ডবের সাক্ষী সেই শিবের কথা অনেক শুনেছি। আজ লক্ষ্য সেই গোপেশ্বর মহাদেব। তাই আমরা উত্তর দিকে আরও এগিয়ে চলেছি। বৃন্দাবনের পুরনো অঞ্চল এটি। দূর থেকেই দেখা যাচ্ছে গোপেশ্বর শিবের শুভ্র মন্দির শীর্ষ। অবশেষে এসে পৌঁছেছি বৃন্দাবনের বিখ্যাত শিব মন্দির গোপেশ্বর মন্দিরে। ছোট মন্দির, চারিধারে পরিক্রমার জন্য বাঁধানো বারান্দা। নাট মন্দির বলে কিছু নেই। ওই পরিক্রমারই উত্তর পশ্চিম কোণে ছোট্ট একটি ঘরে দক্ষিণাস্যা দেবী অন্নপূর্ণার ছোট বিগ্রহ। মাকে প্রণাম জানিয়ে গোপেশ্বর মন্দিরে প্রবেশ করলাম। গৌরীপট্ট থেকে 1 হাতের মতো উঁচু লালচে পাথরের স্বয়ম্ভু লিঙ্গ। ইনি বর্তমান বৃন্দাবনের প্রাচীনতম দেবতার বিগ্রহ। মুসলমান আমলে অন্য অনেক বিগ্রহ স্থানান্তরিত হলেও এই শিবলিঙ্গ যেমনটি ছিলেন তেমনই আছেন। অন্তত এই লিঙ্গ ধ্বংস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মন্দিরটিও অত্যন্ত সাধারণ। দিল্লির সম্রাটের দৃষ্টি আকর্ষণ বোধহয় করেনি সে যুগে। চারিপাশের দোকান, বাড়িঘরের মাঝে প্রচ্ছন্নভাবেই তিনি আছেন। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, বিহারীজি, রাধাবল্লভ ও রাধারমণ প্রভৃতি বিখ্যাত সুবিশাল দেবালয়ের মতো কিছুই এখানে নেই। অতি সাধারণ ছোট্ট সাদা মন্দির। তবে পূর্ব দিকের দেওয়ালে কিছু জীর্ণাবশেষ ও প্রাচীন মূর্তির নিদর্শন এখনও এই বিগ্রহের প্রাচীনত্বের সাক্ষ্য দিচ্ছে। এই গোপেশ্বর মহাদেবের নাম কেউ কেউ বলেন গোপীশ্বর। বৃন্দাবনে এর অধিষ্ঠানের পিছনে আছে এক পৌরাণিক কাহিনী। এই মন্দিরের সামান্য উত্তর দিকেই বংশীবট এলাকা, যেখানে হয়েছিল বৃন্দাবনের কৃষ্ণলীলার সর্বোত্তম ঘটনা মহারাস। আনন্দ রসায়িক মূর্তি শ্রী ভগবান তার ঐশ্বর্য ও মাধুর্য সম্পূর্ণ উজাড় করে দিয়েছিলেন এই রাস রঙ্গে। সাক্ষাৎ ভূমা স্বরূপ যিনি, তিনি ভূমিতে অবতরণ করেছিলেন নরলীলায়। তার অপার্থিব যোগ ও মায়াশ্রিত নানা অঘটন ঘটন ক্রিয়াসমূহের মধ্যে রাসলীলার তত্ত্ব সর্বাপেক্ষা দুরাবগাহ। সাধারণ মানুষ সেই তত্ত্ব উপলব্ধিতে অনধিকারবশত ও অজ্ঞতাজনিত বিকৃত ব্যাখ্যা করে। স্বামী বিবেকানন্দ তাঁর সন্ন্যাসীর গীতিতে বলেছেন, তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমা হাসিবে নিশ্চয়। তিনি অতত্ত্বজ্ঞ এই লীলা রসাস্বাদন যিনি অতত্ত্বজ্ঞ এই লীলা রসাস্বাদন তার পক্ষে আদৌ সম্ভব নয়। লীলার কদর্থ করে তিনি নিজে আনন্দ লাভে বঞ্চিত হয়ে অন্যকেও বিভ্রান্ত করেন। শ্রী ভগবান নিজেও এইভাবেই বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। সর্বভূতের ঈশ্বর স্বরূপ আমার পরম তত্ত্ব মূঢ় লোকেরা বুঝতে না পেরে আমায় অবজ্ঞা করে, আমাকে সাধারণ মানুষেরই মতো মনে করে। অখিল রসামৃত বিগ্রহ রাসতাণ্ডবের বিবরণ দিতে গিয়ে পরমহংসাগ্রণী ত্যাগী শ্রেষ্ঠ শুকদেব ভাবে বিভোর হয়ে যান এবং আসন্ন মৃত্যু রাজর্ষি পরীক্ষিত অতি আগ্রহের ও শ্রদ্ধার সঙ্গে এই দিব্য ঘটনার বর্ণনা শোনেন। তার মনে ব্যক্তিগতভাবে
কোনো সংশয় না থাকলেও অনাগত কালের শ্রোতা ও পাঠকের মনে এ সম্পর্কে কোনো বিভ্রান্তি পাছে আসে, তাই কয়েকটি প্রশ্ন তিনি করেন শুকদেবের কাছে, এবং শুকদেবও এই প্রশ্নের তাৎপর্য বুঝে এর উত্তর দেন। তাতেই বোঝা যায় এই রাসের উদ্দেশ্য কী। এই রাসক্ষেত্রে গোপী গোবিন্দদের যে নৃত্যাভিনয়, সেটি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বহির্দৃষ্টিতে গোবিন্দ গোপীদের আলিঙ্গন করছেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে অনুভূত হবে যিনি সকলের অন্তরে নিত্য বিরাজিত, তিনি সকলকে পৃথক সাজিয়ে আবার বুকে টেনে নিচ্ছেন। এই আলিঙ্গন বিহার সব আত্মতত্ত্ব লাভেচ্ছু ভক্ত সাধকের অন্তরের চরম প্রার্থনা। তাই তো তারা বলেন, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, তবু বিয়া জুড়ানো না গেল। সেই অন্তরের সম্পদ প্রাণকৃষ্ণ বাইরে প্রকাশিত হয়েছেন। তিনিই আত্মা। কৃষ্ণমেন ম বেহি ত্বমাত্মানমখিলাত্মনাম। তার এই রাসলীলা আত্মার সঙ্গে আত্মার বিহার, নিজের সঙ্গে নিজেরই খেলা। যথার্ভক স্বপ্রতিবিম্ব বিভ্রমঃ, যেন নিজের প্রতিবিম্বের সঙ্গে বালকের খেলা। শরৎ পূর্ণিমার সেই অভিনব মহারাস নৃত্য দর্শনের আনন্দে সে রাত্রে সমগ্র বৃন্দাবন মেতে উঠেছিল। বৃন্দাবনের পশু পাখি গোপাঙ্গনারা আকুল হয়ে নিজের পৃথক অস্তিত্ব ভুলে গিয়ে সে রাত্রে তাদের অন্তরতম অন্তরাত্মার সঙ্গে মিলনের আনন্দে নিজেরা হারিয়ে গিয়েছিল। নভস্তাবৎ বিমানশতসংকুলম দিব্যৌকসাং সদা রাণামত্তৌ সুখ্যভৃতাত্মনাম। সেই জগৎ ভোলানো নৃত্য উৎসব দর্শনের বাসনায় স্বর্গলোকবাসী দেবতারা সস্ত্রীক বৃন্দাবনের এই যমুনা পুলিনের আকাশে বিমানে চেপে হাজির হয়েছিলেন। যোগেশ্বরেণ কৃষ্ণেন অনন্ত যোগ শক্তিধারী যিনি, সর্ববৃত্তি নিরোধকারী যোগীদেরও ঈশ্বর যিনি, সর্বজীবের চিত্তকে আকর্ষণকারী যে কৃষ্ণ, তিনি এই মহারাসের মূল অভিনেতা। তার সেই লীলা নাটক দেখবার জন্য সে রাত্রে সকল দেবদেবীর আবির্ভাব হয়েছিল। তার সেই লীলা নাটক দেখবার জন্য সে রাত্রে সকল দেবদেবীর আবির্ভাব হয়েছিল। তাদের মধ্যে মদনান্তক যোগীশ্বর নটরাজ মহাদেব আর স্থির থাকতে না পেরে এই লীলার রসাস্বাদের ও কৃষ্ণ অঙ্গ স্পর্শ লাভের জন্য ব্যাকুল হয়ে গোপিনীর ছদ্মবেশে রাসমণ্ডলীতে প্রবিষ্ট হয়েছিলেন। কিন্তু অখিল রসামৃত বিগ্রহ কৃষ্ণ মহেশ্বরের এই গূঢ় অভিলাষ বুঝতে পেরে রাস নৃত্য অন্তে তাকে অনুরোধ করেছিলেন, এই লীলার সাক্ষী হিসাবে বৃন্দাবনে তাকে থাকতে হবে। দেবাদিদেব কথা দিয়েছিলেন, আর সেই সাক্ষীর মূর্তি বিগ্রহই বর্তমানের গোপেশ্বর মহাদেব। ভক্তি নত চিত্তে তাকে প্রণাম জানালাম। ব্রহ্মমুরারি সমচিত্তলিঙ্গং নির্মলভাসিত শোভিতলিঙ্গম জন্মজ দুঃখ বিনাশকলিঙ্গং তং প্রণমামি সদা শিবলিঙ্গম। দেবমুনি প্রবরার্চিতলিঙ্গম কামদহং করুণাকরলিঙ্গম রাবণদর্প বিনাশকলিঙ্গং তং প্রণমামি সদা শিবলিঙ্গম। মন্দির প্রদক্ষিণ করে বাইরে বেরিয়ে এসে আবার এগিয়ে চললাম ডান দিকের গলিপথে। বাঁ দিকে বল্লভাচার্যের প্রাচীন মঠ। শোনা যায় বিখ্যাত বৈষ্ণব সাধক শ্রীমৎ বল্লভ স্বামী এখানে কিছুকাল সাধন করেছিলেন। তার সিদ্ধাসন এখানে আছে, বিগ্রহও আছে। সেখানে প্রণাম জানিয়ে পথে নামতেই বাঁদিকে ছোট একটি তোরণ পেরিয়ে প্রাচীর ঘেরা বংশীবট ক্ষেত্র। এখানেই বৃন্দাবন বিহারীলাল মধুর বেণুনাদে আকৃষ্ট করে বৃন্দারণ্য বিহারিণী গোপাঙ্গনাদের আকর্ষণ করে এনেছিলেন। ক্ষেত্রের মাঝখানে একটি প্রাচীন বেদী,
তৎসংলগ্ন একটি প্রাচীন বটগাছ। গাছের গোড়ায় একটি অপূর্ব সুন্দর রাজস্থানী অঙ্কনশৈলীর আঁকা রাসমণ্ডলীর পট, বেশ পুরনো ছবি। সেই দিব্য লীলার স্মরণে এই পটটি পূজিত হচ্ছে এখানে। বৃক্ষ ও বেদিতে প্রণাম জানিয়ে পিছনের নাট মন্দিরে এসে দাঁড়ালাম। প্রাচীরের দেওয়ালের কুলুঙ্গিতে নানা দেবমূর্তির বিগ্রহ খোদাই করা। তার মধ্যে একটি কোণে নটরাজ মহাদেবের গোপী বেশে নারী সাজে একটি দণ্ডায়মান মূর্তি পূর্বের গোপেশ্বর মহাদেবের লীলাকথা স্মরণ করিয়ে দেয়। নাট মন্দিরে তখন গান চলছে। কাহা জীবন ধন বৃন্দাবন প্রাণ, কাহা মেরি জীবন কি রাজা, শূন্য হৃদয়পুরী আও আও মুরারি, মোহন বাঁশরি বাজা। এই সেই স্থান যেখানে এই বৃক্ষতলে দাঁড়িয়ে ভুবন মোহন মূর্তিতে নবল কিশোর তাঁর বাঁশিতে তান তুলেছিলেন, যে তানে যমুনা উত্তাল হয়ে উঠেছিল। বৃন্দাবনের গাছপালা পশু পাখি উৎকর্ণ হয়ে শুনেছিল সেই সুর, যে মধুর ধ্বনির টানে সংসারের সকল আকর্ষণ ছেড়ে জীবনের সর্বপ্রকার মায়া বন্ধন থেকে মুক্ত হয়ে ভক্তিমতী সাধিকা গোপীরা লজ্জা ঘৃণা ভয় দূরে ফেলে দিয়ে ছুটে এসেছিল ওই বৃক্ষমূলে রাসবিহারীর চরণ প্রান্তে। সেই দিব্য রাসমঞ্চের পাদপীঠে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আমি ভুলতে চেয়েছিলাম বর্তমান পরিবেশ। প্রার্থনা একটাই ছিল, মম মানস মাধবী কুঞ্জে শ্যাম বিহর গণিশিদিন, আমার পরানো রাধারে পাগল করিয়া বাজাও মোহন বীণ। তব বিনুর ছন্দে জাগিবে হিয়া, উঠিবে মম মর্ম গুঞ্জরিয়া, মম নয়ন সলিলে যমুনা বহিবে লহরী তুলিবে ক্ষীণ। যবে দিন শেষে নামিবে নিশি, নিবিড় জলদে ঘেরিবে দিশি, যবে আঁখির পলকে আলোকে মিশি, নিমেষে হব বিলীন। বংশীবটের এই অঞ্চলেই প্রাচীনকালে একটি মন্দিরে অধিষ্ঠিত ছিলেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ প্রতিষ্ঠিত গোপীনাথ বিগ্রহ। এই রাসক্ষেত্রের লীলাস্মরণে বিগ্রহের নামও তিনিই দিয়েছিলেন গোপীনাথ। বৃন্দাবনে প্রচলিত প্রবাদ এই, গোপীনাথের বক্ষস্থল সাক্ষাৎ বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণের বুকের মতোই দেখতে ছিল, কারণ ওই বক্ষেই যে তিনি আশ্রয় দিয়েছিলেন তার ভক্তশ্রেষ্ঠ গোপাঙ্গনাদের। তাই যে ভাস্কর এই গোপীনাথ বিগ্রহ তৈরি করেছিলেন তিনি অলৌকিকভাবেই এই গোপীনাথজির বক্ষস্থল সেই আসলের মতোই তৈরি করে ফেলেছিলেন। যাই হোক, কালক্রমে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে বিগ্রহ চাপা পড়েন ভূগর্ভে। তারপরেও কেটে যায় কতকাল। চৈতন্য মহাপ্রভুর যুগে তার ভক্ত মধু পণ্ডিত বৃন্দাবনে আসেন। গদাধর পণ্ডিতের শিষ্য পরমানন্দ ভট্টাচার্য এই স্থানে বংশীবট মূলে এই বিগ্রহ উদ্ধার করেন ও ভক্ত মধু পণ্ডিতকে এই বিগ্রহের সেবার ভার দেন। পরবর্তীকালে বৃন্দাবনের প্রধান বিগ্রহত্রয়ের অন্যতম হিসেবে এক লাল পাথরের বিশাল মন্দিরে গোপীনাথজি প্রতিষ্ঠা লাভ করেন বর্তমানের প্রাচীর ঘেরা অঞ্চলে। এখান থেকে একটু দক্ষিণ পশ্চিমের একটি গলিতে সেই লাল পাথরের বিশাল মন্দির ছিল। এই মন্দিরও মুসলমান আমলে দিল্লির সম্রাটের বিষদৃষ্টির ফলে ধ্বংস হয়। অনেক দিন পরে এক বাঙালি জমিদার নন্দকুমার বসু 1823 খ্রিস্টাব্দে একটি নতুন মন্দির করে তাতে নতুন করে শ্রী গোপীনাথ বিগ্রহ স্থাপন করেন, কারণ পূর্বে শ্রী বিগ্রহ মুসলমান আমলেই কলুষিত হওয়ার ভয়ে সেবায়েতরা রাজস্থানে স্থানান্তরিত করেন। সেখান থেকে ওই প্রাচীন বিগ্রহ আর ফিরিয়ে আনা যায়নি। এইসব পুরনো কথা স্মরণ করতে করতেই এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ স্থানীয় সেই স্বামীজি বললেন, যে গোপেশ্বর মহাদেব দর্শন করে এলেন তাঁকে বছরে একদিন এখনও গোপীবেশে সাজিয়ে দেওয়া হয়। রাস পূর্ণিমার রাত্রে ওই শিবলিঙ্গকে নিচের দিকে ঘাগরা পরিয়ে মুখে রূপার মুখোশ দিয়ে তাতে নাকে নথ, মাথায় মুকুট ও কপালের ওপর দিয়ে জরির কাজ করা ঘোমটা টেনে পিছনের দিকে ঝুলিয়ে দেওয়া হয়। মনে হয় যেন কোনো দেবী মূর্তি হাঁটু গেড়ে বসে আছেন।
শিবলিঙ্গের এই নারী মূর্তির সাজ সম্ভবত এই এক জায়গাতেই হয়। প্রমাণ হিসেবে সামনের একটি ফটোর দোকানে দেখিয়েও দিলেন সেই গোপীর সাজে সজ্জিতা গোপেশ্বর মহাদেবের বিশেষ শৃঙ্গারের আলোকচিত্র। লোভ সামলাতে না পেরে এই দুর্লভ ছবি একখানি কিনেও ফেললাম সঙ্গে সঙ্গে। এই গোপেশ্বর প্রসঙ্গে আরও একটি কথা তিনি শোনালেন। সাধক চূড়ামণি সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে বিরাজ করছেন, সেই সময় তার আদিত্য টিলার কুঠিয়া থেকে নিত্য এই মহাদেবকে দর্শন করতে তিনি আসতেন। ক্রমে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন শরীর ধীরে ধীরে অসমর্থ হয়ে পড়ল, তখন মনে দারুণ দুঃখ তাঁর। কীভাবে এই এত দূরে এসে দেবাদিদেবের দর্শন সম্ভব হবে? ভক্তের এই আকুল প্রার্থনায় গোপেশ্বর তাকে স্বপ্নাদেশ দিলেন তার ভজনস্থলীর কাছেই বনমধ্যে তিনি প্রকট হয়েছেন। সেখানেই তিনি তার দর্শন পাবেন, এত দূর আসার দরকার নেই। সেই বনমধ্যস্থিত মহাদেবের নামই বনখণ্ডীর মহাদেব। ঘটনাটি শুনে বড় ভালো লাগলো। বৈষ্ণব প্রধান এই সাধকের কি উদার মনোভাব! নিত্য কৃষ্ণ সেবার সঙ্গে সঙ্গে শিব দর্শনেও বাধা পড়ত না। এই প্রসঙ্গে মনে পড়ছে চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরের লিঙ্গরাজ বিগ্রহ দর্শনকালে একটি অপূর্ব শিবস্তোত্র রচনা করেছিলেন। স্তোত্রটি আমাকে বাগবাজারের গৌড়ীয় মঠের এক প্রাচীন বাবাজি শুনিয়েছিলেন। বৃদ্ধাবস্থায় সনাতন ঠাকুর প্রত্যহ ওই বনখণ্ডীর মহাদেব দর্শনে এসেছেন। আজও শহরের মধ্যস্থলে একটি সুন্দর মন্দিরে তিনি নিত্য সেবিত। অন্য একদিন তার দর্শন হবে এই কথা বলে ওই স্বামীজির কাছে বিদায় নিলাম। সন্ধ্যা হয়ে আসছিল। আজ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যে সব পুণ্যক্ষেত্র আজ দর্শন হলো, তাদের মধুর স্মৃতি বুকে নিয়ে ফিরে চললাম নিজের ডেরায়। আমরা আজ এখানেই থামলাম। রাধে রাধে।